থমাস অ্যাকুইনাস জন্ম ১২২৫ সালের দিকে, মৃত্যু ৭ মার্চ ১২৭৪। মধ্যযুগের ইউরোপে যখন ধর্ম মানেই অনেকের চোখে শুধু বিশ্বাস করো টাইপের নির্দেশ, তখন অ্যাকুইনাস এসে এক অস্বস্তিকর কাজ করলেন। তিনি বললেন, বিশ্বাসেরও ব্যাখ্যা লাগে, আর ব্যাখ্যার জন্য যুক্তি লাগে। ভাবুন, তিনি যেন একটা সেতু বানালেন, এক পাশে ধর্ম, আরেক পাশে যুক্তি। মানুষ যেন এক পাশ থেকে আরেক পাশে যেতে গিয়ে ভেঙে না পড়ে। বিশ্বাস বনাম যুক্তি, অ্যাকুইনাসের বড় জবাব। অ্যাকুইনাস বলেননি যুক্তি ধর্মকে প্রতিস্থাপন করবে। তিনি বলেছেন যুক্তি ধর্মকে বোধগম্য করবে। কারণ অন্ধবিশ্বাস ভয় তৈরি করে, আর ভয় থেকে জন্মায় গোঁড়ামি। কিন্তু বুঝে বিশ্বাস করলে জন্মায় স্থিরতা। ভয়ের উপর নয়, বোঝার উপর দাঁড়ানো এক শান্তি। অ্যাকুইনাসের লক্ষ্য ছিল একটাই, যে প্রশ্নগুলো মানুষকে তাড়িয়ে বেড়ায় সেগুলোকে পাপ বলে চাপা না দিয়ে যুক্তির ভাষায় বোঝা। যেমন, ঈশ্বরকে কি যুক্তি দিয়ে চিন্তা করা যায়? নৈতিকতা কি শুধু আদেশ, নাকি মানুষের প্রকৃতিরও নিয়ম? মানুষ কিভাবে ভালো হয়, ভয় দিয়ে না বুদ্ধি দিয়ে? এই প্রশ্নগুলোকে তিনি সাহস করে টেবিলে তুলেছিলেন। প্রকৃতি আর অনুগ্রহ দুটোকে তিনি শত্রু বানাননি। অ্যাকুইনাসের একটা বড় কাজ হল, তিনি প্রকৃতিকে, নেচার, ধর্মের শত্রু ভাবেননি। তিনি বলেছেন প্রকৃতির নিয়মও ঈশ্বরের সৃষ্টির অংশ। এই একটা দৃষ্টিভঙ্গি ইউরোপের বুদ্ধিবৃত্তিক ইতিহাসে বড় প্রভাব ফেলেছে। কারণ এখান থেকেই ধর্মীয় চিন্তার ভেতরেও যুক্তির জায়গা তৈরি হয়। তিনি ন্যাচারাল ল বা প্রাকৃতিক বিধানের কথা বলেন। ধারণাটা এমন যে মানুষের বোধে কিছু নৈতিক সত্য ধরা পড়ে। যেমন, অন্যায়ভাবে ক্ষতি করা ঠিক না, মিথ্যা দিয়ে ভাঙন তৈরি হয়। ন্যায় মানে কেবল শাস্তি না, ন্যায্যতা। অ্যাকুইনাস আজও কেন দরকার? আজও আমরা একই দ্বন্দ্বে আটকে যাই। বিশ্বাস মানে কি প্রশ্নবন্ধ? ধর্ম মানে কি যুক্তিবন্ধ? নৈতিকতা মানে কি শুধু দলীয় ধর্মীয় পরিচয়ের স্লোগান? অ্যাকুইনাস যেন বলে না, প্রশ্ন নিষিদ্ধ করলে সত্য নিরাপদ থাকে না। যুক্তি